আসসালামু আলাইকুম। সালমান শাহ আত্মহত্যা করে নাই, সালমান শাহ খুন হয়েছে। আমার হাজবেন্ড এটা করাইছে আমার বাইরে দিয়ে। আমার হাজবেন্ড করাইছে এটা, সামিরার ফ্যামিলি করাইছে এটা আমার হাজবেন্ডে দিয়ে, আর সবাই মিলে, সব চাইনিজ মানুষ। সালমান শাহ আত্মহত্যা করে নাই, সালমান শাহ খুন হয়েছে। আমি রুবি এখানে ভেগে আছি। এই কেস শেষ যেন না শেষ হয়। আমি যেভাবে পারি আমি যেন ঠিক মতো যেন আমি সাক্ষী দিতে পারি। আপনি আমার জন্য দোয়া করেন। আমাদের খুন করার চেষ্টা করা হচ্ছে, দয়া করে আমার জন্য দোয়া করেন। নায়ক সালমান শাহ আত্মহত্যা করেনি, বরং তাকে খুন করেছে আমার স্বামীও। এবার মামলার ৮ নম্বর আসামির চাঞ্চল্যকর জবানবন্দি ফাঁস। বন্ধুরা, বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর একটি বিশেষ অনুরোধ, দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে ক্লিক রাখুন, যাতে সব ধরনের আপডেট খবর সবার আগে আপনি পেয়ে যান। ঢাকায় চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা শাহরিয়ার চৌধুরী ইমন ওরফে সালমান শাহের অস্বাভাবিক মৃত্যু হয়েছে 1996 সালের 6 সেপ্টেম্বর। দীর্ঘদিন ধরে পরিবারের দাবি এটি কোনো স্বাভাবিক মৃত্যু নয়, বরং হত্যাকাণ্ড। এরপর 2017 সালে ইউটিউবে প্রকাশিত একটি ভিডিওতে এই হত্যার কথা জানিয়েছে রাবিয়া সুলতানা ওরফে রুবি। সালমানের প্রতিবেশী এবং তার স্ত্রী সামিরার ঘনিষ্ঠ পরিচিত বিউটিশিয়ান রুবি ওই সময় সালমানের বাসার আশেপাশে সক্রিয় ছিলেন। ভিডিওতে তিনি জানান তিনি হত্যার ঘটনার সব তথ্য জানেন এবং পুনরায় মামলা তদন্তের ব্যবস্থা করা হোক। তিনি আরও বলেন, ইমন আত্মহত্যা করেনি, তাকে হত্যা করা হয়েছে। তার হত্যাকাণ্ডে আমার স্বামী জড়িত, আমি আদালতে সাক্ষী দেব। এদিকে সালমান শাহের মায়ের করা হত্যা মামলায় বর্তমানে রুবি ৮ নম্বর আসামি হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। এই মামলায় মোট 11 জনকে আসামি করা হয়েছে। এদের মধ্যে রয়েছেন সালমান শাহর স্ত্রী সামিরা হক, শাশুড়ি লতিফা হক লুসি, ধর্নাঢ্য আজিজ মোহাম্মদ ভাই, রিজভী আহমেদ ওরফে ফরহাদ, চলচ্চিত্রের খল অভিনেতা আশরাফুল হক ডন, নজরুল শেখ, ডেভিড, রাবিয়া সুলতানা রুবি, মোস্তাক ওয়াইদ, সালমানের বাসার গৃহকর্মী আবুল হোসেন খান। রিজভী আহমেদ ফরহাদ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে জানিয়েছিলেন, হত্যাকাণ্ডের রাতে ডনের নেতৃত্বে সালমানের বাসায় প্রবেশের সময় নিচতলার দরজা খুলে দিয়েছিলেন রুবি। এছাড়া আজিজ মোহাম্মদ ভাইও হত্যাকারীদের সঙ্গে যোগ দিয়েছিলেন। রুবি সালমানের বাসার সামনে মে ফেয়ার নামের একটি বিউটি পার্লার পরিচালনা করতেন এবং তার চীনা স্বামী রেস্তোরাঁর ব্যবসা করতেন। সালমানের মৃত্যুর ঘটনা পিবিআই তদন্তে চূড়ান্তভাবে বলা হয়েছিল এটি আত্মহত্যা। তবে পরিবারের অভিযোগ, হত্যার সঙ্গে কয়েকজনের সরাসরি যুক্তি রয়েছে। বর্তমানে রুবির অবস্থা জানা যায়নি, তবে তিনি দেশে নেই, দেশের বাইরে অবস্থান করছেন। আর এই মামলার ৮ নম্বর আসামি হিসেবে অন্তর্ভুক্ত রয়েছেন রুবি। প্রিয় বন্ধুরা, আপনারা কি মনে করেন, এটি কি হত্যা নাকি আত্মহত্যা? আর যদি অবশ্যই সালমান শাহকে ভালোবেসে থাকেন তাহলে নিচে কমেন্টস করে আমাদের জানিয়ে দিন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।